নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের প্রোভাইড করব 10, 11, 12 এবং 13 জুন 2025-এর সিলেক্টেড ত্রিপুরা এবং নর্থ ইস্টের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। যারা চ্যানেলে নতুন এসেছো, ডেলি ত্রিপুরা এবং নর্থ ইস্টের কারেন্ট অ্যাফেয়ার্স এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো কোশ্চেনগুলি দেখে নিই। 13টা কোশ্চেন আলোচনা করব। বাংলাটা আমি পড়ে নিই, তোমাদের যাদের ইংলিশটা দরকার আছে অবশ্যই পড়ে নেবে। গত 11 জুন 2025 তারিখে ত্রিপুরার কোথায় একটি পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন করা হয়েছে? একটা নতুন ফুল কমপ্লিট একটা ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন করা হয়েছে। কোনো সাব স্টেশন নয়, কমপ্লিট একটা স্টেশন। সেটা কোথায় উদ্বোধন করা হয়েছে? আনসারটা হবে অপশান সি, দামচড়াতে উদ্বোধন করা হয়েছে। ঠিক আছে, ডোনার মিনিস্টার উদ্বোধন করেছে যদি জিজ্ঞেস করা হয়। ডোনার মিনিস্টারকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। নেক্সট কোশ্চেন, সম্প্রতিকে মিস ইউনিভার্স নাগাল্যান্ড 2025-এর মুকুট পরলেন বা মিস ইউনিভার্স নাগাল্যান্ড 2025 কে জিতেছে যদি জিজ্ঞেস করা হয়, কোশ্চেনটার আনসারটা সেমই হবে। এখানে আনসারটা হবে অপশান বি, কেলুলু দাহু। দেখো নিচে বাংলাতেও দেওয়া আছে, তোমরা স্পেলিং তো উচ্চারণ করতে পারো, ঠিক আছে, প্রনাউন্সিয়েশনটা করে নিতে পারবে। এখান থেকে চাইলে ডিটেলসে দেখাতে পারো। উনি 19 বছর বয়সী মডেল, ঠিক আছে, যিনি এই মিস নাগাল্যান্ড জিতেছে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার কোন দাবা খেলোয়াড় দিল্লিতে অনুষ্ঠিত 21তম আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার দাবায় উত্তর পূর্বাঞ্চলের মধ্যে তৃতীয় স্থান দখল করেছে? নর্থ ইস্ট যে রিজিয়ন, আমাদের 8টা স্টেট আছে, তার মধ্যে উত্তর পূর্বের মধ্যে তৃতীয় স্থান দখল করেছে। ঠিক আছে, ত্রিপুরার কোন দাবারও? আনসারটা হবে কিংসুক দেবনাথ, অপশন এ। ঠিক আছে, দেখো এটা কিন্তু ইন্টারন্যাশনালি হয়েছিল, খেলাটা কিন্তু ইন্টারন্যাশনালি। দেখো ত্রিপুরার কোন দাবা খেলোয়াড় 21তম আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার দাবা, যেটা দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। প্রায় এখানে 1100 উপরে দাবারু এখানে অংশগ্রহণ করেছিল। ঠিক আছে, তো একটা বড় টুর্নামেন্ট ছিল। সেই টুর্নামেন্টে তো উত্তর পূর্বের হয়ে কিন্তু নাম অর্জন করেছে। ঠিক আছে, নেক্সট, সম্প্রতি ত্রিপুরার কোন ফুটবল কোচ প্রথমবারের মতো বি লাইসেন্স পেয়েছেন? এর আগে ত্রিপুরাতে কোনো ফুটবল কোচের কাছে এই বি ক্যাটাগরি লাইসেন্স ছিল না। ঠিক আছে, কোচদেরও লাইসেন্স থাকে। ঠিক আছে, তো এখানে প্রথমবার ত্রিপুরাতে বি ক্যাটাগরি লাইসেন্স পেয়েছে কোন ফুটবল কোচ? এখানে আনসারটা হবে অপশন এ, আবু তাহের। ঠিক আছে, আবু তাহের, তিনি 2012 সালে সি লাইসেন্স অলরেডি ছিল। আর এমনিতে সি লাইসেন্সধারী কোচ ত্রিপুরাতে ফুটবল কোচ অনেকেই আছে, কিন্তু বি লাইসেন্স হোল্ডার কোনো কোচ ছিল না। তো প্রথমবার হয়েছে, কোশ্চেনটা কিন্তু সেই সূত্রে ইম্পর্টেন্ট হয়ে যায়। ঠিক আছে, স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো এখন বি লাইসেন্স প্রাপ্ত হতে যেরকম সন্তোষ ট্রফি বা ন্যাশনাল লেভেলে যে বড় বড় ফুটবল টুর্নামেন্টগুলি হয়ে থাকে, সেখানে বি লাইসেন্স প্রাপ্ত কোনো কোচ ত্রিপুরাতে না থাকার কারণে আমাদের পার্টিসিপেট করাতে অনেক অসুবিধা হতো। ঠিক আছে, এখন বি লাইসেন্স প্রাপ্ত একজন কোচ হওয়ার কারণে আমাদের কিন্তু এই অসুবিধাটা কমে যেতে পারে। তো কোশ্চেনটা ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, আবু তাহের বি লাইসেন্স যিনি পেয়েছেন, পরীক্ষা দিয়ে পেয়েছেন গত মাসের লাস্টের দিকে, গত মে মাসের লাস্টের দিকে তিনি পরীক্ষা দিয়েছিলেন। ঠিক আছে, পরীক্ষাটা হয়েছিল গুজরাটে এবং কলকাতায়। 3টা পরীক্ষা দিয়ে তারপর কিন্তু তিনি লাইসেন্সটা পেয়েছেন, এমনিতেই পায়নি। নেক্সট কোশ্চেন, সম্প্রতি আসাম বিধানসভায় সর্বসম্মতিক্রমে ইউনানিমাসলি ডিব্রুগড় বিমানবন্দরের নামকরণ ড্যাশ 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 করার প্রস্তাব গৃহীত হয়েছে। মানে ডিব্রুগড় যে এয়ারপোর্টটা আছে আসামের, সেই ডিব্রুগড় এয়ারপোর্টের নামটাকে রিনেম করা হবে, আরেকটা নাম দেওয়া হবে, যার জন্য একটা আসাম যে অ্যাসেম্বলি আছে, আসাম অ্যাসেম্বলিতে একটা রেজলিউশনও পাস করানো হয়েছে। ঠিক আছে, আনসারটা হবে ডিব্রুগড় এয়ারপোর্টের নাম কী হতে যাচ্ছে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে আনসারটা হবে অপশান সি, ভারতরত্ন ভূপেন হাজারিকা এয়ারপোর্ট। ঠিক আছে, তোমরা এখান থেকে ডিটেলসটা পড়ে নেবে। আসামের ফেমাস মিউজিশিয়ান ছিলেন একসময়, তো ওনার নামের উপরে এয়ারপোর্টের নামটা রাখা হচ্ছে। নেক্সট, 6 এবং 7 জুন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, NFR যেটাকে বলা হয়, ঠিক আছে, নর্থ ইস্ট সীমান্ত রেলওয়েও বলা হয়ে থাকে বাংলাতে যদি বলা হয়, তো উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে যেটাকে বাংলায় বলা হয়। ঠিক আছে, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে লিখে দিয়েছি। কোথায় ভারতীয় রেলওয়ের প্রথম, ঠিক আছে, ভারতীয় রেলওয়ের প্রথম টেলিকম রক্ষণাবেক্ষণ স্টাডি গ্রুপ বা MSG সভা আয়োজন করেছে? যদি ইংলিশে দেখা, হোয়ার হ্যাজ
North East Frontier Railway hosted the first telecom maintenance study group, short form MSG meeting of Indian Railways on June 6 and 7. তো ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে, কারণ প্রথমবার হয়েছে এই টেলিকম মেনটেন্যান্স স্টাডি গ্রুপ মিটিং, ঠিক আছে। আনসারটা হবে অপশান সি, মালিগাঁও গুয়াহাটি। মালিগাঁও গুয়াহাটি হচ্ছে যেখানে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের হেডকোয়ার্টার, ঠিক আছে, এনএফআর হেডকোয়ার্টার। এখান থেকে তোমরা চাইলে ডিটেলসটা পড়ে নিতে পারো। নেক্সট কোশ্চেন, ত্রিপুরায় কোন দুটি মহাবিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার জন্য সম্প্রতি কেন্দ্র সরকারের পক্ষ থেকে ছাড়পত্র পাওয়া গেছে? ভেরি একটা ইম্পর্টেন্ট ডাটা, মনে রাখা ভালো। তো এখানে আনসারটা হবে অপশান এ, ওমেন্স কলেজ এবং টিআইটি, ঠিক আছে। টিআইটির অনেকগুলি ব্রাঞ্চ আছে, তো টিআইটিকে এবং ওমেন্স কলেজ যে আছে, ওমেন্স কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার জন্য ছাড়পত্র পেয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে। এবার হচ্ছে ওমেন্স কলেজ কিন্তু ওমেন ইউনিভার্সিটিতে পরিণত হতে যাচ্ছে। আর যে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি টিআইটি, সেটা হয়ে যাবে স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি। মানে ইউনিভার্সিটিতে যখন কনভার্ট হবে তখন হয়ে যাবে স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি, ঠিক আছে। তাছাড়াও 3টা নতুন কলেজের অ্যাপ্রুভেল পাওয়া গেছে। আমরা জানি সাধারণত 26টা বা 27টা জেনারেল ডিগ্রি কলেজ আছে, ঠিক আছে। 26 আর 27-এর মধ্যে আমার কনফিউশন আছে, তো আমি তোমাদের কনফিউজ করবো না, তোমরা দেখে নেবে, ঠিক আছে। তো তার সঙ্গে কিন্তু আরও 3টা নতুন ডিগ্রি কলেজ হতে যাচ্ছে। একটা আমবাসে হবে, একটা কাকরাবন, একটা করবুকে হবে, ঠিক আছে। এখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ত্রিপুরার কোন স্কুল একটি পুনর্মিলন উৎসব 2025 বা রিইউনিয়ন ফেস্টিভ্যাল 2025 আয়োজন করেছে? ঠিক আছে, আনসারটা হবে অপশান সি, পিএম শ্রী বিলথুই ক্লাস 12 স্কুল, ঠিক আছে। এখানে কোশ্চেনটার গুরুত্ব এত বেশিও না, আবার তুমি কমও বলতে পারো না, কারণ ত্রিপুরার দুটো লিডিং নিউজ পেপার কভার করেছে। একটা কভার করেছে দৈনিক সংবাদ, আর একটা কভার করেছে ত্রিপুরা অবজারভার, ঠিক আছে। তো দুটো নিউজ পেপার যেহেতু কভার করেছে বিষয়টা, সেই জন্য তোমাদেরকে কোশ্চেন পেপারে রেখে দিলাম, নলেজ রেখে দেওয়া ভালো। নেক্সট, আচ্ছা একটু আলোচনা করে দিই। এখানে যে রিইউনিয়ন প্রোগ্রামটার কথা বলা হয়েছে বা পুনর্মিলন উৎসব যেটাকে বলা হয়েছে, কারণ এখানে যে স্কুলের যারা প্রাক্তন স্টুডেন্ট পাস আউট হয়ে গেছে বিভিন্ন সময়, তাদেরকে যে প্রাক্তনী যারা আছে তাদেরকে স্কুলে ইনভাইট করা হয়েছে, এবং যারা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পরীক্ষা পাশ করে স্কুল থেকে বের হয়ে গেছে তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। আর পুরানদের সঙ্গে নতুনদের পরিচয় করানো হয়েছে। ইভেন সঙ্গে যারা যে সমস্ত শিক্ষকরা মানে রিটায়ারমেন্টে চলে যাচ্ছে অবসরপ্রাপ্ত, তাদেরকে সংবর্ধনা জানানো হয়েছে। একটা মোটামুটি একটু বড় করেই প্রোগ্রামটা করেছে, ঠিক আছে। তো নেক্সট, সম্প্রতি উত্তর ত্রিপুরা জেলার কোন স্থানটি 8 জুন 2025 তারিখে একটি ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেছে? নৌকার রাইডিং করা, ঠিক আছে, বইটা দিয়ে রাইডিং করা একটা, যেটাকে নৌকা বাইচ, ঐতিহ্যবাহী নৌকা বাইচ বা ট্রেডিশনাল বোট রেসের ব্যবস্থা করেছে উত্তর ত্রিপুরা জেলার কোন স্থানে? ঠিক আছে, কোন স্থানটি? আনসারটা হবে অপশান বি, কুর্তি হাওর। হাওর মানে কি? লম্বা বড় জলাশয়কে কোনো কোনো সময় লোকাল ভাষায় আউর বলা হয়ে থাকে বা আওয়ার বলা হয়ে থাকে, ঠিক আছে। বড় জলাশয়কে বা খাল বলা হয়ে থাকে, বিল বলা হয়ে থাকে, এরকম টাইপ, ঠিক আছে। তো কুর্তি হাওর ধর্মনগর, ঠিক আছে। এটা কদমতলা, যে কুর্তি কদমতলা কনস্টিটিউয়েন্সি আছে, বিধানসভা কনস্টিটিউয়েন্সি, সেখানে অবস্থিত, ঠিক আছে। কোন পঞ্চায়েত ইনোগ্রেশন করেছে জিজ্ঞেস বা অর্গানাইজ করেছে? সেটা হচ্ছে তারকপুর গ্রাম পঞ্চায়েত এই নৌকা বাইশটার অর্গানাইজেশন করেছিল, ঠিক আছে, অর্গানাইজ করেছিল। নেক্সট, আর একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমাদের কোশ্চেন পেপারে রাখতে পারে, কারণ নতুন একটা পিএস হয়েছে। তো হু হ্যাজ ইনোগ্রেটেড দ্য নিউ বাইজালবাড়ি পুলিশ স্টেশন ইন খোয়াই ডিস্ট্রিক্ট অন 12 জুন 2025? গত 12 জুন 2025 তারিখে খোয়াই জেলায় নতুন বাইজালবাড়ি পুলিশ স্টেশন কে উদ্বোধন করেছে জিজ্ঞেস করা হয়েছে। আনসারটা হবে অপশান এ, ডক্টর মানিক সাহা, মাননীয় মুখ্যমন্ত্রী। ইভেন তিনি কিন্তু পুলিশ মন্ত্রীও, ঠিক আছে, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী। তো সেই হিসেবে তিনি এই পিএসটা ইনোগ্রেশন করেছেন। যখন বাইজালবাড়ি পিএস হচ্ছিল তখন এই রিলেটেড একটা এমসিকিউ আমার কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওতে আছে,
প্রিভিয়াস ডেতে যে ভিডিওগুলি আমি করেছি সেখানেও ডিটেলস দেওয়া আছে কততম পিএস, কোথায় হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে এবার কে ইনোগ্রেশন করেছে, ইনোগ্রেশনটা মুখ্যমন্ত্রী করেছে। তো তোমাকে এখান থেকে দুটো কোশ্চেন করতে পারে, আমি একরকমভাবে করেছি, তোমাকে আরেক রকমভাবে করতে পারে। যে বাইজালবাড়ি পুলিশ স্টেশন একটা মাননীয় মুখ্যমন্ত্রী ইনোগ্রেশন করেছে 12 জুন। তো সেটা ত্রিপুরার কোন জেলায় অবস্থিত? তাহলে কোয়াই ডিস্ট্রিক্টে, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, 12 জুন 2025 তারিখে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ 50 শয্যা বিশিষ্ট একটি এসটি বয়েজ হোস্টেলের উদ্বোধন করেন। সেই হোস্টেলটি ত্রিপুরার কোন জেলায় অবস্থিত? ঠিক আছে, 50 বেডেড এসটি বয়েজ হোস্টেল। তো এখানে আনসারটা হবে খোয়াই জেলায়, সেটাও কোয়াই ডিস্ট্রিক্টে অবস্থিত। কোয়াই ডিস্ট্রিক্টের কোথায়? একদম যেখানে কোয়াই পিএস উদ্বোধন করেছে বাইজালবাড়ি পিএস, সেই বাইজালবাড়িতেই একটা এই 50 বেডেড বা 50 শয্যা বিশিষ্ট একটা এসটি বয়েজ হোটেল, ট্রাইবাল বয়েজ হোস্টেল বা ট্রাইবাল স্টুডেন্টসদের জন্য একটা হোস্টেলের ইনোগ্রেশন করা হয়েছে, ঠিক আছে। সেটাও মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহই করেছে, ঠিক আছে। একই ট্যুরে তিনি 7-8টা ইনোগ্রেশন করেছে, যার মধ্যে বিশেষ বিশেষ ছিল এইগুলি, যেগুলো তোমাদের কোশ্চেন পেপারে রাখতে পারে, দিয়ে দিলাম। নেক্সট, 12 জুন 2025 তারিখে ত্রিপুরায় খুচরা বিক্রেতাদের সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হয়? রিটেলার্স মিট 2025। আনসারটা হবে অপশন সি, কমলপুরে রিটেলার মিটস 2025 অর্গানাইজ করেছিল। আর অর্গানাইজ কে করেছিল জিজ্ঞেস করা হয় কোন এন্টারপ্রাইজ, তাহলে লংতরায় যে গুড়া মশলা আছে লংতরা এন্টারপ্রাইজ, তারা এই রিটেলার্স মিট 2025 অর্গানাইজ করেছিল, ঠিক আছে। লাস্ট কোশ্চেন, 11 জুন 2025 তারিখে 5 দিনব্যাপী উত্তর পূর্ব জাতীয় পরিষেবা প্রকল্প এনএসএস উৎসব কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এনএসএস অনেক সময় বাংলায় বুঝতে অসুবিধা, ইংলিশে হলে সবচেয়ে আরও ভালো হয়, ঠিক আছে। নর্থ ইস্ট ন্যাশনাল সার্ভিস স্কিম, যেটাকে আমরা এনএসএস বলে থাকি, আমরা স্কুলে এনএসএস করেছি, আমরা জানি। টিকটিকি বললো, ঠিক আছে। তো এখানে 5 দিনব্যাপী একটা প্রোগ্রাম হয়েছিল নর্থ ইস্ট, আমরা এনএসএস জানি, কিন্তু একটা এনএসএস আছে নর্থ ইস্ট এনএসএস, ঠিক আছে। এখানে নর্থ ইস্ট ন্যাশনাল সার্ভিস স্কিম, নর্থ ইস্ট এনএসএস ফেস্টিভ্যাল 2025 কোথায় আয়োজন করা হয়েছিল? এখানে জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে। আনসারটা হবে অপশন বি, কোহিমা, নাগাল্যান্ডের কোহিমাতে এই নর্থ ইস্ট এনএসএস ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল, যেখানে পুরো নর্থ ইস্ট থেকে তোমার 300 ভলেন্টিয়ার্স এখানে এই ইভেন্টে অংশ নিয়েছিল, ঠিক আছে। আর এক্সাক্ট জায়গায় যেটা হয়েছিল সেটা হয়েছিল হেল্ড অ্যাট ডিজু রিসোর্ট ইন রোজোমা, ঠিক আছে, এখানে অনুষ্ঠানটা হয়েছে। আজকের জন্য এটুকু। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে, পাশে থাকবে। নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।